আজকে আপনাদের সাথে শেয়ার করব নারায়ণগঞ্জ টু কক্সবাজারের জার্নিটা। তো আমরা কিভাবে কক্সবাজার গেলাম সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামুন ব্লগ থেকে স্মৃতি বলছি। আসলে হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যানগুলো না একটু বেশি ভালো লাগে, আর যেই প্ল্যানগুলো অনেক আগের থেকে করা হয় দেখবেন এগুলোর মধ্যে বাধা বিপত্তি এগুলো আসতে থাকে। আর এবারে কক্সবাজারে যাওয়ার প্ল্যানটা কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে করে ফেলে, আর এর মধ্যে কিন্তু আমরা সবকিছু গুছিয়ে এখন রওনা হয়ে গিয়েছি কক্সবাজার যাওয়ার জন্য। বাসা থেকে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু আজকে শ্যামলী বাস দিয়ে কক্সবাজার যাব, আর আমার কিন্তু বাসে করে কক্সবাজার কখনো যাওয়া হয়নি। আমি এই নিয়ে তৃতীয়বারের মতো কক্সবাজার যাচ্ছি, কিন্তু এবারই প্রথম আমি বাসে যাচ্ছি। তো বাসের অভিজ্ঞতাটা আমার কেমন কাটলো আজকের ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, তো আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর তারপর কিন্তু আমাদের বাসটা চলে আসে, মানে যে বাসটা দিয়ে আমরা কক্সবাজার যাব। তারপর এখানে আমাদের যে লাগেজ ব্যাগগুলো ছিল সেগুলো ভিতরে ঢুকানো হলো। এরপর আমরা সবাই একে একে করে বাসে উঠে গেলাম, আর উঠার পর দেখি যে না, বাসের সিটগুলা মোটামুটি বড়ই ছিল, আর আমার কাছে কিন্তু প্রথম পর্যায়ে দেখে ভালো লেগে যায়। তারপর কিন্তু আমরা সবাই আমাদের সিটে বসে যাই, আর আমরা কিন্তু আমাদের সিটগুলো সামনেই কেটেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে যাব তো একটু সামনের স্পেসটা বড় থাকে, তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু সামনের সিটগুলো আমাদের জন্য বুকিং করে রেখে যায়। আমাদের কিন্তু টিকিটটা প্রায় 3-4 দিন আগেই কেটে, তার কারণে কিন্তু সামনের সিটগুলো আমরা অনায়াসে পেয়ে যাই। আর সামনের সিটে বসলে কিন্তু একটু সুবিধাও আছে, যেটা আপনি সামনের দৃশ্যটা সুন্দরভাবে পুরোপুরি দেখতে পাচ্ছেন। আবার আপনার বাচ্চা থাকলে সামনে কিন্তু অনেকটা জায়গা খালি থাকে, এই জায়গাটা আপনি ব্যবহারও করতে পারেন। তো এখানে আমি আর তাসমি সুন্দর করে সিটে বসে গিয়েছিলাম। আমাদের গাড়িটা কিন্তু 10:30টার মধ্যে ছেড়ে দেয়, তো আমাদের যেতে যেতে হয়তো বা সকাল 6টা 6:30 বেজে যাবে। তো পুরো রাতের জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে কিন্তু রাতের জার্নিটাই বেস্ট মনে হয়েছে, যেহেতু দিনের বেলা অনেকটা জ্যাম থাকে, তো জ্যামের মধ্যে কিন্তু বসে থাকলে বাচ্চারও বিরক্ত হয়ে যাবে। তো এদিকে কিন্তু তাসমি এক ঘুম দিয়ে উঠেছিল। তারপর আমি যেহেতু ওদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম, তো এখন আমি বাচ্চাদেরকে একটু বিরিয়ানিও খাইয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু 3 ঘন্টা যাত্রার পরে আমাদের গাড়িটা একটু বিরতি দেয়, তাও আবার 20 মিনিটের জন্য। তো 20 মিনিটের মধ্যে আমাদের যা যা খাবার তা খেয়ে নিতে হবে। এখানে কিন্তু অনেক ধরনের খাবার ছিল, তো আমার এখান থেকে তেমন কিছু পছন্দ হয়নি, তার জন্য আমি কিছুই খাইনি। আমি আবার জার্নি করতে গেলে তেমন ভরপুর কিছু খেতে পারি না, আমার হালকা পাতলা খেলেই ভালো লাগে। তো এদিকে আমি একটা কফি খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার ঘুম আসছিল না একদম। আর জার্নি করতে গেলে আমার গাড়ির মধ্যে কেন জানি একটু ঘুম আসে না, আমি না সারা রাতই জেগে থাকি। একটু কফিটা খেয়ে নিচ্ছিলাম, আর কফিটা খেলে কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। এদিকে কিন্তু বাচ্চারা আর তাসমিদের পাপও দেখি বার্গার খাচ্ছিল, আমাকে বলছিল খাবে নাকি, তার কাছে নাকি অনেক মজা লেগেছে। আমার কাছে এমনি তো বার্গার তেমন একটা পছন্দ না। তারপর কিন্তু আমরা গাড়িতে উঠে যাই, তো গাড়িতে উঠে কিন্তু আমরা তাসনুরকে নিয়ে একটু ঘুমিয়ে যাই। তো রাত পেরে হয়ে কিন্তু সকাল হতে না হতে দেখে আমরা কক্সবাজার চলে এসেছি। আমরা কিন্তু কক্সবাজার আস্তে আস্তে প্রায় 6:30 বেজে যায়, আর আমাদের গাড়িটা কিন্তু সুগন্ধা বিচের সামনে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামার পরই তো অনেকটা খুশি লাগছিল যে কতক্ষণে সাগরটা দেখবো, যার কারণে কিন্তু আমরা আমাদের হোটেলে চলে যাই। আর হোটেলে গিয়ে দেখি আমাদের যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল সেটা এখনো খালি হয়নি, আর আমাদের চেকিং টাইম ছিল সকাল 11টা। তো এতক্ষণ কি করব, যার কারণে কিন্তু আমরা বিচে চলে যাই। আসার পর তো সাগরটা দেখলে আমার মনটা ভরে যায়, ওই দূর থেকে সাগরটা দেখছিলাম, তাতেই মন চাচ্ছিল কতক্ষণে গিয়ে একটু পাগলাবি যাবো। আসলে এই সাগরটুকু দেখার জন্য আমরা কত দূর থেকে আসি। আর সবকিছু মিলিয়ে কিন্তু আমার বাস জার্নিটা আসলেও ভালো গিয়েছে, আমার কিন্তু একদমই বোরিং লাগে নেই। আর বাসে কিন্তু আমি এই প্রথম আসলাম কক্সবাজার, তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবার তো আপনাদের ভাইয়া আর আমি প্ল্যান করে ফেলেছি, এবার আমরা অনেক ঘুরবো, সবগুলা জায়গা ঘুরে দেখার চেষ্টা করব। তো আমরা কোথায় কোথায় যাব সব কিছু কিন্তু আপনাদের দেখতে হলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন, আর আমার ব্লগগুলা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। আর এখানে কিন্তু আসার পরই তাসনুর ঘোড়া দেখে একদম পাগল হয়ে যায়, সেই ঘোড়ায় উঠবে। এত ছোট মেয়ে সে একটুও ভয় পায় না ঘোড়ায় ওঠার জন্য। তো এখানে কিন্তু ওর বাবা ওকে নিয়ে ঘোড়ায় উঠে গেল, আর আমরা কিন্তু বিচে অনেকটা সময় পার করি, প্রায় 2 ঘন্টার মতো। আমরা যেহেতু 6:30 বাজে এসে পড়েছিলাম, তো এসেই কিন্তু আমরা বিচে চলে আসি। আর সকাল সকাল কিন্তু বিচটা মোটামুটি খালিই ছিল, এত ঠান্ডা বাতাস ছিল, মানে পুরোটা শরীর ঠান্ডা হয়ে যায়। আর এদিকে কিন্তু তাসনুর ঘোড়ার থেকে নামতেই চাচ্ছিল না, তো ওর বাবা কিন্তু ওকে নিয়ে অনেকটা সময় ঘোড়া দিয়ে চড়ে, তারপর তাসমিদকে নিয়ে ওর কাকায় আবার চড়ে। আর তাসমিদ কিন্তু ভয় পাচ্ছিল, তাসমিদ কিন্তু একদমই ঘোড়ায় উঠতে চাচ্ছিল না, যার কারণে কিন্তু ওর কাকায় ওকে নিয়ে ঘোড়ায় উঠে যায়। আর এদিক দিয়ে তো তাসনুর বুড়ি কতক্ষণে পানিতে যাবে, সে তো পাগল হয়ে যায়। তাসমিদ আর তাসনুর কিন্তু সবার আগেই চলে যায় পানিতে, তো ওর বাবা ওদেরকে নিয়ে যায়। আসলে বাচ্চাদের খুশি দেখলে কিন্তু বাবা মারও শান্তি লাগে। আমি কিন্তু এবার আমার মেয়েটার জন্য বিশেষ করে আসা, যেহেতু আমার গতবার যখন এসেছিলাম তখন আমার মেয়েটার মাত্র 5 মাস বয়স ছিল, ও তখন কিছুই বুঝে নাই। তো এবার কিন্তু আমার মেয়েটা মোটামুটি ভালোই বুঝে। তো এখানে কিন্তু আমার ছেলে মেয়ে খুবই খুশি
খুশি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু পানিতে নেমে আমিও ভিজে যাই, আমি কিন্তু একদমই চাচ্ছিলাম না ভিজতে। তো তারপর কিন্তু আমরা বিচের থেকে নাস্তা খাওয়ার জন্য আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে আসি। আমরা সবাই আমাদের সকালের নাস্তাটা এখানেই করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।